আমরা বলেছিলাম পুলিশ সংস্কার বিষয়ক নির্দেশনা দেওয়ার একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া। আমরা বলেছিলাম এখন থেকে যে কোনো থানায় যদি চিহ্নিত কোনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ যদি সন্ত্রাসী হিসেবে আমরা পরিচয় করাই দিই এবং তাকে যদি পুলিশ গ্রেপ্তার না করে এই ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতে সুস্পষ্ট ব্যবস্থা আইনি থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করে এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছিলাম। আপনারা জানেন আমাদের এই দাবিগুলোর খুব আংশিক পর্যন্তই তারা সর্বোচ্চভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন এবং এই আংশিকতা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাও ন্যূনতম পর্যন্ত না। আমরা দেখেছি তারা প্রহসনের মতো করে এক ধরনের প্রমোশনের ব্যবস্থা করেছে ওসিকে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে ছাত্রলীগকে কীভাবে নেতৃত্ব দেওয়া যায়। বর্তমান প্রশাসন ছাত্রলীগের স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা দেখেছি বর্তমান প্রশাসন ছাত্রলীগের গডফাদার হিসেবে কাজ করতেছে বাংলাদেশে। এটার একটা অংশ হিসেবে আমরা যখন পটিয়া থানায় ছাত্রলীগকে ধরিয়ে দিতে যাই, পটিয়া থানা আমাদেরকে মব বলে আমাদের উপর টর্চার চালায়, আমাদের ভাইদেরকে আহত করে। আমাদের অনেক ভাইয়েরা এখনো পর্যন্ত থানায় অবস্থান করতেছে, মামলা নেওয়া হচ্ছে না, হসপিটালে কাতরাচ্ছে। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা পুলিশ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচিটা হচ্ছে বিকাল 6টা অথবা সন্ধ্যা 6টা থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আয়োজন করছি, বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। এই বিক্ষোভ মিছিলটা 2 নং গেট থেকে সানমার হয়ে 16 শহর এসে সমাপ্ত হবে। আমরা বীর চট্টলার প্রত্যেক মানুষকে আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের আজকে যে পুলিশ সংস্কার আন্দোলনের আমরা ডাক দিয়েছি, এই ডাকে অংশগ্রহণ করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে পুলিশের একটা বিহিত করে পুলিশ যে সিভিলদের উপর, পুলিশ যে নাগরিকদের উপর হত্যা করতে পারে না, নাগরিকদের উপর লাঠিচার্জ করতে পারে না, পুলিশ যে তার সিভিল মব দমনের নামে আমাদের উপর যা ইচ্ছা তাই করতে পারে না, জুলুম করতে পারে না, এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, আপনারা অবস্থান নেবেন এবং আশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামে বিক্ষোভ মিছিলে নিজেদের উপস্থিতি জানান দিয়ে পুলিশকেও রাষ্ট্রকেও যে ইন্টারিম গভর্নমেন্ট বারবার ব্যর্থতার দিকে যাচ্ছে সেই ইন্টারিম গভর্নমেন্টকেও হুঁশিয়ারি দিবেন। যদি পুলিশের কার্যকরী সংস্কার না হয়, বীর চট্টলা থেকে বীর চট্টলার জনগণ আবার রাস্তায় নেমে আসবে এবং তখন ইন্টারিম গভর্নমেন্ট কি কোথাও পালাবার পথ খুঁজে পাওয়া যায় কিনা এটা ইন্টারিম গভর্নমেন্ট খুঁজে নিবে। আমি এই কথা আশা রেখে আমি বলতে চাই, বীর চট্টলার জনগণ 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যেভাবে বীর চট্টলায় রাস্তায় নেমে এসেছে, এবারও ওভাবে রাস্তায় নেমে আসবে এবং পটিয়াবাসীর পক্ষ থেকে, বোয়ালখালীরবাসীর পক্ষ থেকে আরও যে সমস্ত থানায় পুলিশ নির্যাতন চালাচ্ছে, ছাত্রলীগের হয়ে কাজ করতেছে, আমাদের জনগণ, আমাদের চাটগাঁওবাসী এর উপযুক্ত জবাব দেবে।